প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের জন্ম। সব জায়গায় ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা। এই বিশ্ববিদ্যালয় কিভাবে দেশের সংকটে সমাধান হয়ে পাশে থাকে তার সবথেকে বড় প্রমাণ ৩৬ জুলাই। জাতির শিক্ষক হয়ে সেদিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথ দেখিয়েছিল বাংলাদেশকে, এনে দিয়েছিল নতুন স্বাধীনতা। বাংলাদেশকে পথ দেখানো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুটা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে হয়, যেখানে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালিটি শেষ হয় টিএসসিতে। পরে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, উত্তোলন করা হয় জাতীয় পতাকা। কি প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের? মানে গুণে এই বিশ্ববিদ্যালয় ছাড়াবে সবাইকে, আশা শিক্ষকদের। যত প্রকার অন্যায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তার অবস্থানটা শক্ত রাখবে এবং প্রতিবারই এটা লিড হিসেবে থাকবে, এটা আমি আশা করছি। জুলাইয়ের পরে এখন অনেকটুকুই ফেসিবাদ মুক্ত এবং অপারেশন মুক্ত আমরা একটা ইউনিভার্সিটি পেয়েছি। শিক্ষার মান শুধু না, মানে মেধার জন্য মূল্যায়ন হয়। হ্যাঁ, আমরা যেন মেধাবীদেরকে রেসপেক্ট করতে পারি এবং আরো মেধাবী করে তুলতে পারি, তাহলে মেধাবী করলে র্যাঙ্কিংয়েও আমরা এগিয়ে যাব। আমাদের যে বিপুল সংখ্যক কাজ আছে সেটাকে আইডেন্টিফাই করার মতো সোর্স তৈরি করে দিতে পারি, যেটা অনলাইনে আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে একটা বড় জাম্প হতে পারে। জুলাই আন্দোলনের পর এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়েছে বলে জানায় উপাচার্য। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশের একটি সম্ভাবনা যে তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা পূর্ণ কাজে লাগাতে পারি। সারা জাতিকে সাথে নিয়ে আমরা এই উদ্যম বজিয়ে রাখতে চাই এবং এই উদ্যোগে আপনাদেরকে পাশে পেতে চাই। পরে আলোচনা সভায় যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তাগিদ দেন শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের দূরত্ব কমানোর। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে একটি আন্তরিক ও মুক্ত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমি সবসময় বিশ্বাস করি যে শিক্ষকতার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে, the most beautiful part of teaching is respecting the sentiment of the students. বৈষম্য দূর করে এই বিশ্ববিদ্যালয় আবারও সব সংকটে দেশের মানুষের পাশে থাকবে, এমন প্রত্যাশা সবার। আরিফ হোসেন, এখন, ঢাকা।